হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা থাকছে হচ্ছে ইংল্যান্ডের সর্বোচ্চ গরমের দিনটাকে নিয়ে। সপ্তাহখানেক আগে হচ্ছে ইংল্যান্ডে খুবই হঠাৎ করে গরম পড়েছিল, যদিও এখন সামার টাইম, কিন্তু এবার সামারটা একটু আস্তে আস্তে আসতেছে। জানি না কেন জানি হঠাৎ এক সপ্তাহ গরম থাকলে পরের সপ্তাহ আবার বৃষ্টি থাকে। যাই হোক, সেদিন খুবই গরম ছিল, মানে একদম রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছিল সেখানে হঠাৎ করেই। তার জন্য হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা খাবার দিয়ে আজকের ভিডিওগুলো। প্রথমে হচ্ছে তরমুজ খাচ্ছিলাম, আর তরমুজে এত পরিমাণের বীজ, যেটা আমি তো খেতে পারছিলাম, বাচ্চাদের জন্য আমার বেছে দেওয়া লাগতেছিল। আমি হচ্ছে টুকটুক করে একটা একটা বীজ সারিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দিয়েছি। তারপরে তো দুপুরে হচ্ছে পান্তা ভাত নিয়ে বসছি। পান্তা খেতে আমার কিন্তু তেমন কিছুই লাগে না, আমাকে যা দিবেন আমি তা দিয়ে পান্তা ভাত খেতে পারবো। সেদিন বাসায় রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ, তার হচ্ছে রান্না করেছিলাম একটা ভাজি, মিক্স ভাজি, সেটা হচ্ছে সবজি, মিক্স সবজি দিয়ে, সেটা দিয়ে আমি খেয়েছি। আর সাথে তো পেঁয়াজ লাগবে, কাঁচা পেঁয়াজ। আর পান্তা ভাতে হচ্ছে একটু পানি পানি না থাকলে আমার কেন জানি ভালো লাগে না। পার্সোনালি খুবই খেতে ভালো লাগে একটু পানি পানি থাকলে। আমি যদিও পানিটা একটু খেয়ে ফেলছি। আর সাথে নাকামরিচও নিয়েছিলাম। আর এইদিকে আমি চলে আসছি একটা কাণ্ড করতে, কারণ গতবার অনেক ভিডিওতে দেখেছি যে মানুষ হচ্ছে রোদের তাপে ডিম ভাজে। আমিও ট্রাই করতে আসছিলাম রোদের তাপে ডিম আসলে কি ভাজা হয় কিনা। আর ইংল্যান্ডের রোদের তাপে ডিম ভাজা, এটা তো অসম্ভব। যাই হোক, এই ভিডিওটা কিন্তু যারা আগে বানিয়েছিল তারাও ফান করে বানিয়েছে, আমিও হচ্ছে ফান করে বানিয়েছিলাম। আমি একটা রিলসও আপলোড করেছি যে রোদের তাপে ডিম ভেজেছি। বেসিক্যালি এখানে করেছি হচ্ছে গিয়ে যে ঘর থেকে তেল আর কড়াইটা গরম করে এনে আমি বাইরে হচ্ছে রেখেছি, রেখে তার উপরে হচ্ছে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইটা গরম ছিল, তেলটা গরম ছিল, তাই ডিমটাও কিন্তু একদম সুন্দর করে এক সাইড ভাজা ভাজা বা একটা যে গরম তেলের ভাব সেটা চলে আসলো। তারপর হচ্ছে আমি আবার ঘর থেকে একটু অপর পিঠে ভেজে এনে আবার হচ্ছে ডিমটাকে দেখিয়েছি। এভাবেই হচ্ছে ভিডিওটা করেছিলাম, ফান করেই করেছিলাম। অবশ্যই মজার ছলে দেবেন। আর সেদিন হচ্ছে যেহেতু গরম পড়েছে, আর আমার জামাই এত পরিমাণে ফল নিয়ে আসছে, যদিও এই ফল গরম আর শীতকাল লাগে না, সবসময় আমার হাজব্যান্ড পছন্দ করে যে ঘরে ফল থাকবে, বাচ্চারা খাবে, আর আমিও তাদেরকে খাওয়াই। এখানে তরমুজ নিয়ে আসছে, তারপর হচ্ছে অরেঞ্জ, আপেল, কলা ছিল, স্ট্রবেরি ছিল, তারপর গ্রেপস ছিল, আর নারকেল আমার মেয়ে খাবে, তার জন্য নিয়ে আসছে। এত এত ফল খাই। কিন্তু আমার আব্বুকে একদিন আমি ভুল করে বলেছিলাম যে আব্বু অনেকদিন হয়েছে যে কাঁঠাল খাই না। আসলে কাঁঠাল খাওয়া হয় না, কারণ হচ্ছে আমার আশেপাশে খুব একটা বেশি দেখা যায় না। আবার হচ্ছে দেখা গেলেও অনেক বড় সাইজের থাকে, যেখানে হচ্ছে বাচ্চারা তো কাঁঠাল কখনো খায়নি। আর হচ্ছে গিয়ে একটু এক্সপেন্সিভও থাকে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে না কাঁঠাল খেতে, তার জন্য আর কেন জানি কেনা হয়নি। নিজের একার জন্য হয় না, যে যদি অন্য কেউ খেতে চাইতো সেটা হচ্ছে প্রাণ দিয়েও কিনে নিয়ে আসতাম যেখান থেকে হোক। এখন নিজের খেতে মন চাইছে, আমি আমার হাজব্যান্ডকেও কখনো ওইভাবে বলিনি যে কাঁঠাল আমার খেতে মন চাইছে। কথায় কথায় আব্বুকে বলে ফেলছিলাম, কারণ আমার আব্বু অনেক কাঁঠাল আনতো, এখনও আনে, আনার পর হচ্ছে বলে। আর বিকালটা এত সুন্দর